হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটি কেকের রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে চকলেট কেক। চলুন আমরা দেখি চকলেট কেক বানাতে কি কি লাগে। প্রথমেই নিচ্ছি আমি, দেখুন 2 কাপ ময়দা, 1/3 কাপের 2 কাপ ময়দা। তারপরে হচ্ছে কোকো পাউডার 2 টেবিল চামচ। তারপরে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি আলাদা আলাদা করে 2 টেবিল নিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে। তারপরে নিয়েছি হচ্ছে বেকিং পাউডার 1 টেবিল চামচ। সাথে নিয়েছি 2টো ডিম। দেখুন আমি মাঝারি সাইজের 2টো ডিম নিয়েছি। চিনি নিয়েছি 1/3 কাপের 2 কাপ। 1/4 কাপের 1 কাপ নিয়েছি সয়াবিন তেল। তারপরে দেখুন ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা ফ্লেভার সেটা নিয়েছি। এরপরে চলুন দেখাই কিভাবে রেডি করতে হয়। প্রথমে আমি ডিম দুটোকে ভেঙে আমি কুসুমটাকে আলাদা করে নেব। এভাবে 2টো ডিমই আমি ভেঙে সাদা অংশটাকে আলাদা করে একটা বলের ভিতরে নিয়ে নিয়েছি। এবার আমি সাদা অংশটা দেখুন আলাদা আর কুসুমটাকে আমি আলাদা করে নিয়ে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে মিক্স করে নিয়েছি একসাথে। এবার ভালো করে মিক্স করতে হবে। এবার মিক্স করে আমি একবার চেলে নেব। এরপরে দেখুন ডিমের যে সাদা অংশটা নিয়েছিলাম সেটা আমি বিটার মেশিনে একদমই মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি। সাথে আমি যে সুগারটা নিয়েছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আবারও আমি একটু চিনি দিয়ে নেব। এরকম করে আমি 3 বারে চিনি দিয়ে বিট করে নেব। দেখুন পাশে যেগুলো লেগেছিল সেগুলোকে দিয়ে বিট করে তারপরে যে ডিমের কুসুমটাকে আমি রেখেছিলাম আলাদা সেই কুসুমটাকে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। আমি একটু চকলেট এসেন্স দিয়েছি যাতে চকলেট ফ্লেভারটা একটু ভালো আসে, কারণ এটা হচ্ছে চকলেট কেক তো তাই। এভাবে যখন কনসিস্টেন্সিটা আসবে দেখুন এ পর্যায়ে আমি যে মিক্সগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম অল্প করে। এভাবে আমি 3 বারে দিয়ে তারপরে চেলে নেব। তাতে করে কেকটা খুব ভালো হবে, স্পঞ্জ হবে, ভিতরে কোনো দানা বেঁধে থাকবে না। দেখুন এরপরে আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম, নিয়ে তারপরে কেকটাকে দিয়ে দিয়েছি। দেখুন ফিরে আসছি 45 মিনিট পরে। দেখুন অনেকের কমই লাগে, অনেকের ওভেনের কোয়ালিটি অন্য অন্য রকম থাকে, যার কারণে একজনের এক একটা টাইম লেগে যায়। আমার লেগেছে 45। আপনারা 35 মিনিটের সময় একবার চেক করে দেখবেন। দেখুন আমার কেকটা হয়ে গেছে। এই যে আমি একটি কাঠি দিয়ে ভিতরে চেক করে নিয়েছি। ব্যাস আমার কেকটি হয়ে গেছে। এবারে আমি ক্রিমটা বানিয়ে নিব। আমি 1/3 কাপের 3 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটা আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে তাই আমি অন্য একটি বলে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে আমি এটাকে বিট করব। একদমই মিডিয়ামে বিট করতে হবে। দেখুন হালকা করে বিট করে নিতে হবে। এভাবে আস্তে সুন্দর করে আলতো করে 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 বিট করতে হবে। এইভাবে বিট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। ব্যাস এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আমি একটু সুগার দিয়ে দেব।
সুগারটা দেওয়ার পরে আমি অর্ধেকটা তুলে নিয়েছি, কারণ আমি অন্য একটা কালার করব। এখানে দিয়ে দিয়েছি চকলেট পেস্ট আর 2 টেবিল চামচ চকলেট। ডার্ক চকলেটটা একটু গলিয়ে নিয়েছি হালকা করে, নিয়ে আমি ক্রিমটা ভিতরে দিয়ে চকলেট ক্রিম তৈরি করেছি। চকলেট কেক হবে, যার জন্য আমি চকলেট ক্রিমটাই নিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন একদিকেই বিটটা করতে হবে, হালকা করে ভাবে বিট করে নিয়ে তারপর রেখে দিয়েছি। এরপরে আমি অন্য যে অর্ধেকটা তুলে নিয়েছিলাম সে বাকি অর্ধেকটাকে আমি একটু কালার দিয়েছি, এটা পিঙ্ক কালার দিয়েছি। আমি চকলেটের সাথে পিঙ্ক কালারটা দিব, কারণ পিঙ্ক কালারটা একটু ভালো লাগে, আর ওরা বলেছিল যারা অর্ডার করেছিল পিঙ্ক কালার করার জন্য। এরপরে দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে একটা প্যালেট নাইফ দিয়ে কেটে নিয়েছি, চারদিকটা ঘুরিয়ে আলগা করে আমি কেকটা বের করে নিয়েছি। দেখুন আমার কেকটা কত স্পঞ্জি হয়েছে। এবারে আমি 3টা লেয়ারে কেকটাকে কেটে নিয়েছি। দেখুন এবারে আমি কেকটাকে বসিয়ে নেব, একটি বোর্ডে বসিয়ে নিয়ে নিচে একটু ক্রিম লাগিয়ে নেব যাতে কেকটা খুব ভালো করে সেট হয়। এভাবে সেট করে নিয়ে আমি একটু সুগার সিরাপটা দিয়ে দিব। দেখুন এই পর্যায়ে এসে আমি ক্রিমটা দিব উপরে। সুগার সিরাপ কিন্তু অনেক বেশিও দেওয়া যাবে না, তাহলে কেকটা ভিজা ভিজা হবে, খেতে ভালো লাগবে না। আমি এভাবে 3 নাম্বার লেয়ারটাও দিয়ে দিয়েছি। এবার দেব আমি চকলেট ক্রিমটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চারপাশটা লাগিয়ে তারপর একটু ফিনিশিং করব। দেখুন এভাবে ফিনিশিংটা নিয়ে আসতে হবে। তারপরে আমি একটি নজেল দিয়ে এভাবে ফুল করে নিয়েছি। মানে কেকটি আমি বানিয়েছি খুবই স্বল্প সময়ের জন্য, ওরা মাত্র আমাকে 3 ঘন্টা টাইম দিয়েছিল। আমি এর মধ্যে চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার জন্য, সেরকমই করেছি। নিচে বর্ডার লাইনে ভাবে আমি কিছু ছোট ছোট ফুল দিয়েছি। এটা একটা বার্থডে কেক, আমি শুধু হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছি, নিচের নামটা আমি পরে লিখব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এবারে দিব আমি কিছু সুগার স্প্রিং গুলো। দেখুন খুবই স্বল্প সময়ে আমি কেকটা বানিয়েছিলাম, চেষ্টা করেছিলাম যতটুকু ভালো করার, বাকিটা আপনারা বলবেন। আজ বিদায় নিচ্ছি, অন্য কখনো দেখা হবে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনার সবাই খুব ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।